ভেবেছিলাম সবকিছু মিউচুয়াল ভাবে আর কি মিটমাট করে দেবো, তবে এখন দেখছি যে তোর মতো হারামজাদার সাথে কোনো রকম মিটমাট করা যাবে না। শুধু এবার দেখ তুই স্ট্রাইক দিয়েছিস না, এবার আমি কি করতে পারি। শুধু ওখানে ছেলেটা আছে বলে আমি এতদিন কিছু করিনি, নাহলে কবে তোর ওই চ্যানেলগুলো বন্ধ করে নিতাম। জানিস তো ভেবেছিলাম যে ইনকাম করে খাচ্ছিস, খা, ছেলেটা তো পাচ্ছে। তোর কপালে অনেক দুর্ভোগ আছে, অনেক দুর্ভোগ আছে, তোকে এবার সহ্য করতে হবে। তোর এমন হাল করবো তুই আমার পায়ে ধরতে বাধ্য হবি, আর তোর এমন হাল করবো তুই ভাবতেও পারছিস না। আর ওর এমন হাল করবো যেন আমার পায়ে ধরতে বাধ্য হয়। বন্ধুরা এই যে চুল দেখতে পাচ্ছ, এই চুলটা কিন্তু কালকে তারকেশ্বরে ওর মানত আছে, সেটা ও চুলটা দিতে যাবে, তাই জন্যে চুল সহকারে একবার ওকে দেখালাম। হ্যালো গাইজ বলে দাও, বলো প্লিজ। বলবে না, ও হচ্ছে মুডি, ও পচা, ও গণ্য। হ্যালো গাইজ একবার বলে দাও, বন্ধুদের হ্যালো করে দাও। ও হচ্ছে দাম বাড়াচ্ছে, জানেন তো, দাম বাড়াচ্ছে। হ্যালো গাইজ বলে আচ্ছা বলে দাও, আমার এই চুল কাল থেকে তোমরা দেখতে পাবে না, আমি নেরুমুন্ডি হব। বলে দাও। নকুলদান এখন খায় না। হ্যাঁ চলে এলাম নতুন ভিডিওর সাথে। আজকে ক্যাথার যারা ব্লগ দেখেছেন আশা করি তারা, জানি না কারা অন্ধ সাপোর্টার আমি বলতে পারবো না, সত্যি তাদের জীবনের সাথে ক্যাথার জীবন মিলে যায় বলেই কি ক্যাথাকে এরকম দুই হাত মানে মুক্ত হস্তে সাপোর্ট করে, জানি না। একটা কমেন্ট যেখানে 56টা লাইক পড়েছে ভীষণভাবে আমায় নাড়া দিয়েছে। হয়তো একটা লাইনের সাথে আমি সহমত নয়, কিন্তু মানে এই যে পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতির সাথে ম্যাচ খাইয়ে উনি এই কমেন্টসটা করেছেন। পূজা দত্ত 56টা লাইক পড়েছে। সামনেই তো তোমার ছেলে, আশেপাশে কত স্মৃতি আছে তোমার সাথে তোমার ছেলের, অথচ একটুও মন খারাপ নেই। দীপিত আনন্দ হচ্ছে, বেশ করেছিল তোমার ছেলে এই কথা বলে যে আমার মা মরে গেছে, আমার মা নেই, আমার মা মরে গেছে বলে উনি এরকম চিহ্ন দিয়েছেন। আসলে উনার কাছেও খারাপ লেগেছিল। আজকে আমি এইটার উপরেই আর কিছু নিশ্চয়ই আমি কমেন্ট তুলে ধরবো। এই কমেন্টের উপর আমার কিছু বক্তব্য, তারপর তো মেন বিষয়বস্তুর মধ্যে যাব। সত্যি করেই না, মেলা যেখানে সেখানেই ক্যাথা, ক্যাথা যেখানে সেখানেই মেলা, মেলার সাথে ক্যাথার ওতপ্রোত মানে সমস্ত কিছুই জড়িয়ে রয়েছে। যেমন ক্যাথার নাম উঠলে কিছু, এখন তো বেশ হাতে গোনা না, এখন বেশ অগুন্তি সব ছেলেদের নাম উঠে আসে, তেমনি মেলা মানেই ক্যাথা, ক্যাথা মানেই মেলা। আমি এর সাথে এই বক্তব্যের সাথে সম্পূর্ণ সহমত, কিন্তু আমি সত্যি করেই বলছি, আমি কিন্তু এই রকম শুনিনি যে ও বলছে মা মারা গেছে। কারণ আমার মনে হয় না কোনো সুস্থ স্বাভাবিক পরিবার এটা বলতে পারে। আর আমি যখন শুনিনি এটাকে সাপোর্ট করতে পারছি না। অনেকে সেই সময় বলেছিল, সেই সময় তো অপোনেন্ট পার্টিরা ভীষণভাবে বলেছিল। আজকে যে কমেন্ট করে সে কিন্তু অপোনেন্ট না, বা অপোনেন্ট ছিল, এখন হয়তো অনেকে আছে। ক্যাথাকে আমি একটা সময় সাপোর্ট করতাম, এখন একদম দেখি না, ঘৃণা লাগে এবং উল্টে আনসাবস করে দিয়েছি, এরকম প্রচুর মানুষ বলে। তা আমি আপনার সাথে সহমত, পূজা দত্ত, পূজা দত্ত। কিন্তু ওই লাইনটা দেখুন, আজকে ওর মা এই ধরাধামে আছে, এই পৃথিবী গ্রহে আছে, কিন্তু বাচ্চার কাছে কি আছে? এই জায়গায় দাঁড়িয়ে বাচ্চা তো মাকে দেখতে পাচ্ছে না, তার অনেক কিছু। এই যে আমি আমার পাশের বাড়ির বাচ্চাটাকে কেন বারংবার উদাহরণ দিই, কারণ সারাক্ষণ আমাদের বাড়িতে, সারাক্ষণ, আজকে তো প্রায় 2 ঘন্টার উপর আমাদের কারেন্ট ছিল না। কি অবস্থা, এখানে মেজর ফল্ট হয়েছিল। মানে আমাদের ঘরে থাকলে ওর মনে হয় যেন খুব ভালো, কিন্তু মা যখন আসে, কিরে বাড়ি যাবি না, ওর যে আনন্দের হাসিটা আপনাদের যদি আমি দেখাতে পারতাম, যে ও তো কোনো রকম অশান্তির মধ্যে নেই, বা ওকে তো আমরা কোনো অত্যাচার করছি না, তাহলে বাচ্চারা আসে না, এটা ঠিক। কিন্তু মা, ওফ, আজকে মাদার্স ডে, আজকে এই কথাটা আমার বারংবার মনে আসছে যে স্কুলে এই সবগুলো তো আগে এই স্পেশাল দিনগুলোর সম্পর্কে শিক্ষা দেয়। ওকে যখন বলবে, আমি কৃষু বাবার বলছি, তখন ও কি বলবে এই প্রতি উত্তরে? বাচ্চাদের যখন মাদার্স ডে শেখানো হবে, কি বলবে বলুন তো? 11ই মে যে মাদার্স ডে, সত্যি করে এই জিনিসগুলো এত সেন্সিটিভ, মানে বলার নয়। সেইখান থেকে দাঁড়িয়ে পূজা দত্ত বলেছেন যে হ্যাঁ, যে সন্তানের জন্য চিন্তা করে না, সন্তানের জন্য মানে সন্তানকে দেখবে এরকম একটা সুযোগ আছে, মানে বাচ্চার বাবার চ্যানেল, সেটা নাকি ও দেখে না। বাচ্চার জ্বর, বাচ্চা দুটো কালো সুজোরা পালন করলো, সেখানে বাচ্চারা পর্যন্ত নিরামিষ খেয়ে গেছে, সবাই বলেছে ডিম খাওয়াতে পারো,
অন্য কিছু খাওয়াতে পারো। তার মা যেন সেই সময়টায় যেন আরো উচ্ছ্বাস আনন্দ সেই লেভেলের করে, কখনো চিকেন পাকোড়া, কখনো চিকেন কষা, কখনো চিকেন বিরিয়ানি, কখনো মাটনটা হতে কমই দেখি। তাহলে এইগুলো ভালোবাসা নয়, এইগুলো সে যে মা সেটা সে বোঝায় না, সেখান থেকে মানুষের রাগ করে এরকম কমেন্ট করতেই পারে। তা এই কমেন্টটা দিয়ে আমি শুরু করলাম, আরো কয়েকটা কমেন্ট পড়ে আমি মূল বিষয়বস্তুতে চলে যাব। নিজের ছেলের উপর কোনো টান নেই, অন্য বাচ্চার উপর ভালোবাসা দেখাচ্ছে গামলামুখী। দেখুন, এইগুলো আমরা বারংবার বলেছি যে ও টাইটেলের থাম্বনেলে ক্লিক পেল্ট খেলে ছেলে কাছে এলো, সেটা শুনে আমি যাব না? ছেলে এলো শুনে তারপরে তো দেখা গেল কার ছেলে, সে ভিক্ষা মায়ের ছেলে না কি, এইরকম ব্যাপার। সত্যি করে এইটার সাথেও আমি সহমত। ইউজার নেম অন্যভাবে দিয়েছে। টেপি সবার কাছে করুণার পাত্রী হয়ে গেছে, মানুষ নিজেকে ভালোবাসে জানি, কিন্তু এ তো চরম স্বার্থপর। এ তো 100 বার। কিছু বাস্তব কথা তুলে ধরবো, পয়েন্ট আউট করে দেবো, ওর মামা বাড়িতেই ঘটছে, সেইগুলো দেখলে আপনারা কি বলবেন? হ্যাঁ, এদের দেখুন, টোটো চালানোটা কখনো খারাপ কাজ না। টোটো কিনেছে মানে টাকা তো লেগেছে, বিনা পয়সা তো টোটো দেয়নি। কিন্তু হ্যাঁ, এদের ফ্যামিলিতে সবাই টোটো চালক। শুধু বাচ্চার বাবার প্রচুর দোষ আছে, মূর্খ, চোখ পিটপিট করে, এ করে হাসে, তারপরে কি অশিক্ষিত, তাই না? এখনো হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই হাড়ে হাড়ে টের পাওয়াটা মানুষ যেন বুঝতে না পারে, তাই তার এই রকম 4 হাত পা তুলে উচ্ছ্বাস প্রকাশ করছে, সে দেখাচ্ছে। তা এই রকম নিশ্চয়ই আমি আবার আসবো। তুই মুখ দেখাস কি করে যে একসময় এর ভালো, মানে এই যে আলপনা না, যে আমাকেও খুব কটু কথা বলে, এ হতচারী মহিলা, যাই হোক, সেও বুঝতে পেরেছে যে ক্যাতা কতটা মানে নোংরা। এরকম সবাই আছে। এ তো ভীষণভাবে কি ফিল গুড হোম ওয়ান্স, একটা সাইকোকে সাপোর্ট করে গেছি লাস্ট 1 ইয়ার, সেটা বুঝতে পারছি আমি কেন শুধু আমার মতন বহু মানুষ করেছেন। পার্সোনাল লাইফে এইরকম মানুষ আমার লাইফে নেই, থ্যাংক গড। 48টা লাইক করেছে, এবং ইনি অন্ধ সাপোর্টার। কেউ ওখানে নেগেটিভ কমেন্ট বা বাজে কথা বলতে পারতো না, এ ছুটে যেত, যার নাম বললাম, ফিল গুডস হোম ওয়ান্স। এর পরিপ্রেক্ষিতে সত্যি বলেছে, আমার আগেই বুঝেছি, আপনিও বুঝেছেন, ভালো লাগলো। এই রকম অনেক চেনা এরা আমার কমেন্ট বক্সে আছে। এই তুতুল গেছে, নাম করে বলেছে যে ভুল করেছে, ওকে কিছু বললে আপনি যেমন করতেন, তাও ভালো যে এখন বুঝতে পেরেছেন। বললাম না, সবাইকে উনি একদম বুঝিয়ে দিতেন, এখানে কোনো রকম বাজে কমেন্ট করা যাবে না। দেখুন, কমেন্ট পড়ে আমি বলতে চাইছি প্রত্যেকটা মানুষের মনের কথা। আসবো যদি সময় পাই, প্রচুর কথা বলার আছে। শুরু থেকে শুরু করবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি এই কথাটা খুব বলতাম যে এই যে বাচ্চার বাবার বাড়িতে প্রচুর মানুষ এসছে, এখনো আসে, বা এখনো ওকে দেখলে ওর সাথে ক্যামেরা শেয়ার করে, তাই না? আমি বলেছি এর বাড়িতে আমি কাউকে যেতে দেখলাম না। এর মেন্টালিটির হুরুতি, সে হুরুতি দেখে ওর পয়সা আছে, বোঝাতে হবে, খাইয়ে দিল, জামা দিল, করে দিল, সাথে বককেও খাইছে। আর কাকে দেখেছেন? কাউকে না। কারণ কেন দেখেননি? কারণ এর সাথে ক্যামেরা শেয়ার করতে মানুষের লজ্জা বোধ করে। যে কথাটা আজকে সোনাদীপ ভাই বলল, এক্স্যাক্টলি তাই। আজকে এসে বুঝেছে, তখনই বোঝা উচিত ছিল। একটা মেয়ে শ্বশুরবাড়িতে নাই বলতে পারে, এরকম সংখ্যা প্রচুর আছে। কেউ অ্যাডজাস্ট করে কম্প্রোমাইজ করে থাকে, আর কারোর যদি বাপের বাড়ির খুঁটিটা শক্ত হয় তাহলে, বা নিজেরও খুঁটি শক্ত হয়, নিজে যদি কিছু করে তাহলে সে বেরিয়ে আসে। এটা সমর্থনযোগ্য সেটা না যে 5 বছরের সংসারকে দোহাই দিয়েছে যে এরা আমাকে অত্যাচার করতো, এরা ফিজিক্যালি টর্চার করতো, তারপরে অ্যাটেম্প টু মার্ডার, এগুলো তো পরে, এখন সবাই বুঝতে পারছে, ইভেন সোনাদীপ ভাইও বুঝতে পারছে সেই সময় কিভাবে ওকে সাপোর্ট করে গিয়েছিল, তাই না? আমরা সবাই বুঝতে পেরেছি যে ও 5 বছর সংসার করেছে সুস্থ সম্মত ভাবে, কিন্তু যখনই ফোকলা এসছে, ও যে বলেছে না, আজকে গত ভিডিওতে বলেছি যে আমি এই সাহসটা পেয়েছি। ও 5 বছরের দোহাই দিচ্ছে, অ্যাকচুয়ালি ও যেটা বলার চেষ্টা করেছে যে আমি 5 বছরে পারিনি, ফোকলার মতন কেউ হাত বাড়িয়ে দেয়নি, বুঝলে? বন্ধু তুমি ভালো, তুমি যে চাঁদের আলো, মানে বন্ধুরূপী এসে একদম সর্বনাশ করে দিয়ে গেছে। এই বাচ্চাটার হায় এদের সমস্ত মানুষের লাগবে, শুধু ক্যাথা রাখা না, মাথায় রাখবেন প্রত্যেকটা। আমি সব তুলে ধরবো। সোনাদীপ ভাইয়ের কথাটা বলি, আমরা বলতাম এর সাথে কেউ মুখ দেখায় না। এ তখন বলতো সোনাদীপ ভাই পাড়ার সবাই নাকি ভালোবাসে, সবাই ওদের বাড়িতে যায়। আমি ভাই দেখিনি। পাশে ওই কি যেন, ওই নাম কি, ছোট না কি, আমি নামটা ভুলে যাই বারবার, ওর ওই ছোট ঠাম্মির ঘরে যে, সেও ওর চ্যানেলে আসে না, ওর ক্যামেরায় আসে না, কারণ তারও জানে যে আমার আগামী ভবিষ্যৎ, এর ক্যামেরায় মুখ দেখালে আমাকেও রাস্তাঘাটে দেখলে বলবে, এই তোকে ওই অসতীটার সাথে দেখেছিলাম না, যে জামা কাপড়ের মতন পুরুষ বদলায়। এটা স্বাভাবিক ভাই।
তাহলে এই জামা কাপড়ের মতন টিস্যু পেপার ইউজ করে ফেলে দেওয়ার মতন যারা পুরুষ বদলায়, তাদের সাথে মানুষ কি করে ক্যামেরা ফ্রেন্ডলি হবে? আর ওর মামা বাড়ি তো ওর এই অপকর্মের সাথ দিয়েছিল না? দিয়েছিল তো। তাহলে আজকে সোনাদীপ ভাই বলছে এদের সাথে কি করে ক্যামেরা দেখায় মুখ। এক্স্যাক্টলি তাই, এদেরই তো বাড়িতে আপ্যায়ন করা হয়েছিল না, ওই দিক দিয়ে হুল আর মন্দিরা, আর এদিক দিয়ে ক্যাথা, আর ওই ঠোঁট। আমি ওর লাইভ করছে, আমি শুধু ভাবছি কোন মানে নরকে নেমে গিয়ে ও এটাকে চয়েস করেছিল। আর এই যে লেলোবুড়ির মাথার চুল ধরে একটুখানি নাড়িয়ে দিতে ইচ্ছা করে যে তুই বদ বেটা, তুই অসভ্য, তুই কুলাঙ্গার, তুই বজ্জাত, যার কারণে তোর এখন ওই চুলকানি এই বয়সে ওই নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে, সেটা হয়েছে লেলোবুড়ি। ওর এখন জায়গায় জায়গায় এমন চুলকাচ্ছে যে বাচ্চার বাবাকে ও দেখছে যে বাচ্চার মায়ের বাবার বয়সী। বজ্জাত মহিলা, এইগুলোকে আগা পাঁচতলার জুতো পেটা করা উচিত আমার মতে। তা যেটা বলছিলাম, এদের সাথে কারা ক্যামেরা দেখাবে? তারাই তো বদনামের ভাগিদার হবে, তাই না? কে বলুন তো? আজকে দেখুন ওই পুরনো আমি অবাক হয়ে যাচ্ছি, ওই যে কি বললাম, গুড ফুড হোম ওয়ান্স না এরকম কিছু নাম, সে দাঁড়িয়ে থাকতো, কে তাকে বাজে কমেন্টস করছে, ও গিয়ে তাকে উত্তর দিত। ওর মতন অনেকে রয়েছে, যে কি আলপনা না, ওরে বাবা, ও আর একখানা জিনিস, বাঙালিয়ানা একেবারে লাভলি মার্কা, ওরে বাবা, মানে ও হেগে ছুচাতে পারতো না, বাঙালিয়ানা গিয়ে পরিষ্কার করে দিত। আজকে ওর কমেন্ট বক্স দেখুন গিয়ে, তাহলে এইটা তো সত্যি করেই সত্যের জয়। আর যেইগুলো আমি শোনাচ্ছি, যে ওর কল রেকর্ড, সেইগুলো ফোকলার কোলে বসে বসে করেছে। আর কি বলেছে, আমার মতন বড় সতী নেই, 5 বছর আমি কি করে ছিলাম, 5 বছর পর্যন্ত ছিলি, এটা তোর জন্য সৌভাগ্য, ওদের জন্য দুর্ভাগ্য, যে আরো আগে তুই যদি ছেটে যেতিস তাহলে ওরা বেঁচে যেত, সত্যি করেই বেঁচে যেত। আর যারা বলছেন মা নামের কলঙ্ক, বাচ্চা বলেছিল যে এরা মা নেই, আমার মা নেই, অবশ্যই করে আজকে তো বাচ্চার জীবনে মায়ের কোনো অস্তিত্ব নেই। মেলা দিদি, আজ থেকে ওর নাম মেলা কুমারীও না। দেখুন, যাদের এইরকম বয়স পর্যন্ত বিয়ে যদি না হয়, 25, 26, 30 পর্যন্ত মেয়েরা বিয়ে করে না, তাদের দেখবেন আর ওকে দেখবেন, না সধবা না বিধবা। এই বলেছিল না সোনাদীপ ভাইয়ের কথা, এই কারণে বলি যে যা বলে রেখেছে ও ভাবিনি পরে এই বাক্যগুলো ওর জন্য কিভাবে তীরের মতন গিয়ে বিঁধবে। হ্যাঁ, বলেছিল এরম স্বামী থাকার চেয়ে তোর বিধবা থাকা ভালো। আমি মনে করবো এরম স্বামী বেঁচে থাকুক, আর ও এইভাবে ঘুরে বেড়া। একজন বলেছে না, এ তো সকলে করুণার পাত্রী, এ তো সকলের করুণার পাত্রী। অ্যাকচুয়ালি তাই। এবার আসি, এই যে মামা বাড়ি, এরা তো গিয়েছিল, এই তো লিকপিকে এরা গিয়েছিল, কারণ ওই যে আদ্দামরা আটখাসির নাল্লা, ওই যে লাইফায় গতর দেখায়, দেখো আমার গতর আছে, ওর সব তো মাল খেয়ে এইসব হয়েছে, দেখছেন না? ক্যাথা, এটা ট্যাপ টু বাটাম একটা মাতাল। আজকে ওর কমেন্ট বক্সে দেখবেন পুরনো ওর ভালোবাসার ভিউয়ার্সরা, যারা শুধু তাকে ভালোই বাসতো না, হাতে মানে দা কাটারি নিয়ে দাঁড়িয়ে থাকতো, কে ওকে ভুল কমেন্ট করছে তাকে উত্তর দেওয়ার জন্য, তারা আজকে বলছি কাকে আমরা সাপোর্ট করেছিলাম। এক্স্যাক্টলি তাই। সেই সময় ফোকলার কোলে বসে শ্বশুর বাড়িকে বদনাম করেছে, আর বলেছে একটা মাকেরা কত নিচে নামাচ্ছে। অ্যাকচুয়ালি তুই নিচে পতিত হওয়া মাল, তোকে নামানোর দরকার নেই মানুষের। আজকে একটা কথা বলি, খুব বলা হয় বাচ্চার বাবার সম্পর্কে, দেখো এরা হচ্ছে খুব মিতব্যয়ী, শুধু না এরা ভীষণভাবে আমার কর্তাই তো, যেই দেখবে মানে নেই লাইটটা নিভিয়ে দেবে। আমি কি হলো, আমি তো আসতাম, বলে ঠিক আছে তুমি এসছো। আবার আজকে না, গতকাল থেকে দেখছি ওর মামা তো দাদা ছোটদা, ওরা থাকাকালীন কিন্তু ঘরের লাইট নিভিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? কারণ সাশ্রয় করছে। সাশ্রয় করাটা কখনোই খারাপ নয়, ইলেকট্রিসিটিটা সাশ্রয় করছে, যে ওরা রয়েছে, ওরা তো ঘুমাবে, তাহলে লাইট জ্বালিয়ে তো বকবক করার কিছু নেই। কাল থেকে আমি দেখছি এটা, ওর ওই মামা তো ছোট ছেলেরা এসে নিভিয়ে দিচ্ছে। ও মা নিভিয়ে দিল, ও বললো। আবার ওরা মেলায় যাচ্ছে, ওই ঘরে বকর করছে, ভিডিও করছে, ওর ছোটদা এসে নিভিয়ে দিল। কারণ ওর ভিডিও ও করবে, লাইট জ্বালিয়ে করছে, ওদের ইলেকট্রিসিটি বিল আসবে। তাহলে এইটাকে কি বলবেন? ছোট লোক আমি বলবেন না তো, কারণ গ্যাটের পয়সা ওদের যাবে, তা সেই জায়গায় সঞ্চয় করছে। এটা যদি বাচ্চার বাবা করে থাকতো, তাহলে এটা কি হতো? ওকে নির্যাতন করা, ওকে অত্যাচার করা? কখনোই না তো। করা কি? এই যে বারংবার বলছে হু কি ঘাম, এই দেখো চান করে এলাম, গরম, হু কি গরম, এই গরম, এইটা তোর বলতে হতো না যদি শ্বশুর বাড়িতে তুই সুন্দর মতন সংসার করতিস। ওই এসি রুমে থাকা শাশুড়ির, সেটাকে তুই যেইভাবে মানুষের কাছে ব্যক্ত করেছিলি, নিজে করেছিলি, আবার হায়ার করেছিলি সোনাদীপ ভাইকে, সে বলেছিল যে এইরকম শাশুড়ি মাঝখানে শুলে এরকমই হবে। আজকে দেখ, কিচ্ছু করতে পারছিস না, ওর জমি হচ্ছে, ওর বাড়ি হচ্ছে, ওর তাই হচ্ছে, ওর ওই হচ্ছে, আর তোর লবডঙ্কা ক্যাচ করা হচ্ছে। সব পুরুষেরা খেয়ে পালিয়ে যাচ্ছে,
আর ছিবড়ে করে তোকে রেখে যাচ্ছে। যদিও তোর সাথে যারা মেলামেশা করে, ওঠা বসা করে, খাওয়া দাওয়া করে, শোয়া করে, তারা কখনো পুরুষের মধ্যে পড়ে না। কারণ তোর মতন এই কি বলবো 12 ড্যাশারিদের কখনো ভালো পুরুষ যারা, তারা সঙ্গ দেয় না। বক মারাত্মক জিনিস বন্ধুরা, বক হচ্ছে মারাত্মক জিনিস। একটা সংসার শুধু ভাঙেনি, একটা স্বামীকে সর্বশান্ত করে তার সিদ্ধারা কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল বলেই এরা পরিকল্পিতভাবে বলেছে কিতনে আদমি থে সর্দার। আর সরু চাকলিকে দেখেছেন? সরু চাকলি বলেছিল সোলা, সেই সরু চাকলিও আবার উপরে গেঞ্জি পরে মেলায় চলে গেছে, হাতে করে নিচ্ছে ননদের থেকে। ওকে তো নামতে হবে। আজকে কোথায় গেছে? আজকে কৃষ্ণনগর গেছে। এইরকম একটা সিচুয়েশনে আমি সবাইকে বলছি, যারা মা হয়েছেন, এত কাছে গেলে আপনার নারী টনটন করে উঠবে না? অ্যাকচুয়ালি নারী এখন কেন টনটন করবে? যখন বুকের দুধ খাতো, বুকটাও তো শিরশির করে উঠার কথা ছিল। বাচ্চা অনেকক্ষণ যদি দুধ পান না করে না। আমাকে সে জ্ঞান দিয়েছিল অনেকে, তুলিকা ম্যাডাম, যে দুধ খেত না সেইভাবে, নেশা তো ছিল। তাহলে বাচ্চাটা কিসে ভালো থাকবে, কিসে মন্দ থাকবে, সেটা দেখার বিষয় মায়ের থাকে, বাবাদের থাকে, কিন্তু মারা সন্তানদের কাছাকাছি বেশি থাকে। এইটা দিয়ে এত বড় একটা নোংরাকে ঢাকার দরকার নেই, তাই না বন্ধুরা? তার যেটা বলছিলাম, বলতো আমাকে পয়সা দেয় না, এত গায়ে গতর হয়েছিল, এত ভালো, এত সুন্দরভাবে ওর মধ্যে মিষ্টতা ছিল, একটা গ্রাম্য বধূর মতন ছিল। আর এখন মনে হয় সেই পয়সা ফেলে দিয়ে যায় না, একটা মন্দিরের সামনে বারোয়ারি একটা ইয়ে থাকে, প্রণামী বাক্স, ও হচ্ছে সেটা। সবাই ওকে নেড়ে দিয়ে চলে যাচ্ছে, ঘেটে দিয়ে চলে যাচ্ছে, ওই মন্দিরের ঘন্টা নেড়ে নাড়ি দিয়ে চলে যাচ্ছে। আর এত নাড়ানোর জন্যে ওর মুখে শরীরের ছাপ বসে গেছে যে ও কত বড় নষ্টা। বুঝতে পারছি? সত্যি করেই আমার আজকে অবাক লাগছে। মেলায় কাটিয়ে দিল বাকি জীবনটা, কাটিয়ে দিতে হবে। কারণ না, কেউ ওর সাথে সারা জীবন থাকতে আসবে না। কারণ জানে একটা নাড়াঘাটা মাল। দেখবেন দই প্রথম কেটে দেবেন, দেখবেন আর দারুণ। তারপর 4-5 জনকে দেওয়ার পর দেখবেন তার পাতে পড়ছে ওই নাড়াঘাটা জল মার্কা দই। ও হচ্ছে সেই 5ম জনের পাতে পড়া যে দই কেটে কেটে দিতে যায়, সেই ওই জল কাটা মাল। বেশি নাড়াঘাটা হয়ে গেলে যেটা হয়, হ্যাঁ দারুণ দিলাম না এক্সাম্পলটা? বাবা, মেলা দিদি মেলা দেখছে, ঘুরে পুতুল দেখছে, বাচ্চার কথা একবারও বলছে না। কি আনন্দ, ভীষণ আনন্দে কাটালাম দিনটা, ভীষণ আনন্দ হলো। শুধু গরম হবে তো, কারণ তুই তো শ্বশুর বাড়িতে যেইভাবে ছিলি, তোর বাপের বাড়ির মানুষ সেটা স্বপ্নেও কোনোদিন ভাবিনি তুই থাকবি। 4 চাকায় ছিলি, এসি ছিল, সুন্দর দালান দোতলা বাড়ি হচ্ছিল, যেটা তোর স্যুট করলো না। কারণ তোর মনে হচ্ছিল এই খাপে অন্য কিছু নেই, আর না খাপে খাপ পঞ্চুর বাপ, মানে নোংরা কথা আসে তোকে দেখে। যদিও আমাদের বলার দরকার হয় না, যারা তোর পুরনো ভালোবাসার মানুষ তারা তোকে দিয়ে যাচ্ছে জায়গা মতন। আশা করি সেই ব্যথা, সেই যন্ত্রণা তাদের থেকে যেটা পাচ্ছিস, আমরা হয়তো অত বেশি করে দিতে পারছি না। একটা মা হয়েছে, বাচ্চা নেবো, বাচ্চা অন্ধায় সব কটা ফেরো 420 মিথ্যাবাদী সবগুলো জানোয়ারগুলো ওয়াইটিতে এসে বাচ্চা অন্ধায়। ঘেন্না লাগে। এইসব মেয়েদের চিনে রাখুন, আর মুখের মধ্যে ঝ্যাটার বাড়ি দিন, বুঝলেন? এইসব মেয়েরা, আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন এরা মেয়েরা যেন আপনার বাড়ির বউ না হয়, এই ধরনের মেয়ে ছেলেগুলো। তাহলে সর্বনাশ। একটা বাচ্চা, আমি জানি সে ঠাম্মি বড়দা তার বাবা আছে, তারপরেও কিন্তু মায়ের দরকার লাগে না বন্ধুরা? মা আজকের দিনও, তাই না? মাতৃদিবস, মাদার্স ডে, আর ও কি করছে? ও পুতুল কিনছে। ও লাইভ করে বলেছে সেপ্টেম্বর থেকে এরকম একটা টাকা তোলার ব্যাপার থাকে, কারণ 9th অক্টোবর আমার ছেলে কৃষাণুর জন্মদিন। তো তোর আবার ছেলে কোথা দিয়ে এলো? হ্যাঁ, তোর ছেলে কোথা দিয়ে এলো? জন্ম দিয়েছিস বলেই মা না, কিন্তু মাথায় রাখবি তুই একটা কুলাঙ্গার, মা নামের কুলাঙ্গার। ও বারণ করছে কেউ যেন কিছু না দেয়। এই তো আজকে মাতৃদিবস, আর ওর জন্মদিন 3য় বছর পড়তে গেল, উইশ করেছিস? কিন্তু দেখ, তোকে বলতে হয়েছে এই 5 বছর আমার সাথে যা হয়েছে, ফোকলা যদি না হাত বাড়াতো তাহলে আমি এত সাহস পেতাম না। এই ছেলেটা আমার হাত ধরেছে ডে 1 থেকে, আমি ওর হাত ধরেছি। কিন্তু বাচ্চার জন্য একটা বাক্য তুই খরচা করিসনি, তোকে আদা পাঁচতলা জুতাতে হয়। অসভ্য, কাল নাগিনী, হতচ্ছাড়ি, মানে কি বলবো, চরিত্রহীনা নারী। আর এর মা বাবার কথা যত কম বলবো তত ভালো। ওর মা তো পরপুরুষের আনন্দ নেয় স্বামীকে বন্ধু বলে। কি আসবে বলুন তো আমার মুখে এছাড়া? মেলা যেখানে সেখানেই কথা, মানে জীবনটা মেলা কাটাবে বলেই জন্ম নিয়েছে। আজকে এখানে, কালকে সেখানে, কাটলে ওখানে। পুতুলের দোকানেও ভিড় করছে, সন্তানের নাম করছে না। অন্যের বাচ্চাকে এমন ন্যাকামি করছে, খিস্তি, কিন্তু তারপরেও বলছে না আমার ছেলের কথা না খুব মনে পড়ছে। অ্যাকচুয়ালি
ও যা যা করেছে ফোকলা বলে দিয়েছে না, বাচ্চা ওর কাছে কন্টেন্ট ছিল, বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনাই ওর ছিল না, আর সেটা বক ভালো করে জানতো বলেই বলেছিল তুই বলে যা বাচ্চা অন্ধা হয়ে, তুই বিপত্তারিণী তাকাবা না, সবাই বুঝবে সন্তান একটা লাভ দেবে তোর কোলে আসবে, তুই বল বাচ্চার জামা কিনেছি। আরে তোর সাথে যে ফটো আছে তোর বাচ্চার সেটা কোথায় রেখেছিস? ট্যাঙ্কের মধ্যে রেখে চাপা দিয়ে দিচ্ছিস, মানে একদম জামা কাপড় দিয়ে? দরকার নেই তো, জন্ম তুই দিয়েছিস, কর্ম তুই করিসনি, তোর কর্ম পুরুষ চাটা, যা চাট, পুরুষ বলো না, যারা তোর মতন এই যে ঘেটে যাওয়া দই যারা খেতে আসে তারা জানে এটা ঘাটা মাল, তারা পুরুষের পর্যায়ে পড়ে না। তারপর তো শুনছি কে একবার ডিভোর্স করেছে, কে ডিভোর্স এখনো দিতে পারেনি, কে দুবার বিয়ে করে দুবার ডিভোর্স দিয়েছে, এসব মাল তুই ধরে বেড়াচ্ছিস, তাই না? চামড়ায় চামড়ায় যুদ্ধ, ধুয়ে নিলে শুদ্ধ। আমি তোকে দেখি আর ভাবি, মানে জন্ম যে দিয়েছে সেও তো একখানা জিনিস, মানে স্বামীকে বন্ধু বলছে, তাহলে এই বন্ধু শুনে শুনে বড় হয়েছে তার মেয়ে, তাহলে তারও তো মনে হবে যে স্বামী থাকার পরও বাইরের একটা বন্ধু আমি জোগাড় করে রাখতে পারি। জঘন্য নোংরা বোদা বেটি মেলা। দেখছেন ওর মামা বাড়িতে বেশিক্ষণ জাগলেই লাইটটা নিভিয়ে দিচ্ছে, বেরোনোর আগে লাইট নিভিয়ে দিচ্ছে, মানে তোমরা বেরো। তাহলে এইগুলো হচ্ছে সঞ্চয় করা, কারণ এর মতো নোংরামি উপায় তো পয়সা রোজগার করে না, করে কি? করে না। কষ্ট করে উপার্জিত অর্থ, সে টোটো চালাক অটো চালাক, সেইটা যদি কেউ করে তাকে কখনো বলা হয় না অত্যাচার। তার বৌদির সাথেও হয়, ওই যে ওর আর একটা সরু রোগা করে কি অনিতা না সুনিতা না রীতা, হ্যাঁ, সেও কিন্তু হ্যাবিচুয়েট হয়ে গেছে, সে জানে স্বামী এটা অত্যাচার করছে না, এটা সাশ্রয় করছে। আর এটা এই যে ক্যাথার শ্বশুরবাড়ি করতো, ও মনে করতো অত্যাচার, ও রটিয়ে দিয়েছিল যে আমার উপর অত্যাচার হয়। তাহলে তুই চরম অত্যাচারের মধ্যে আছিস, না তোর ঘর না তোর বার, সবার আছে ঘর তোর চোখের সামনে। খুব ডায়লগটা আমার মনে আসছে, মন্দিরা বলেছিল, দেখ দিদি ভাই, ওই বলেছিল সোনাদীপ ভাইকে, আমার বড় দেখ একটা ছাদের তলায় আছে, হুলো রয়েছে, আমি আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছি, সবার সংসার রয়েছে, তোর বৌদির রয়েছে, তোর মামা বাড়ি সবার রয়েছে, তোর মা বাবার রয়েছে, তোর ঠাম্মির রয়েছে, তোর মাথার উপর ছাদ নেই নিজস্ব, তোর তো বিয়ে দিয়েছিল, এমন তো না শ্বশুরবাড়ি তোকে নির্যাতন করেছিল, তোর চুলকানি, তোর শরীরের জ্বালা ছিল বেশি, সেই জন্যে ওই জ্বালায় জর্জরিত হয়ে বেরিয়ে এসছিস। নোংরা মেয়ে ছেলে, কৃষ্ণনগরে গিয়ে ছেলের নাম করে না, এত কাছে গিয়ে হতচ্ছাড়ি, অসভ্য, কুলাঙ্গার, ঘেন্না লাগে, জাস্ট ঘেন্না 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 লাগে। এর কমেন্ট বক্সে কমেন্ট তুলে আমার পড়তে খুব ইচ্ছা করছে, মানে ওকে তো আমিও জুতো পিটা করছি, আর মানুষে করলে সেটাও আমার ভালো লাগে। ওর নাম করে বলেছে মৌসুমি আক্তার রিপা বলেছে, ওর নাম করে বলেছে, মনে করেছিলাম তুমি সোনা বাবাকে নিজের কাছে রাখবে, বাট এখন কি শুনছি তুমি বাবাটাকে নিতে চাওনি। আমরা কি এই দিনটা দেখার জন্য তোমাকে সাপোর্ট করেছিলাম? মুখ বন্ধ করে না রেখে যেটা সত্যি সেটা বলো, আর কোনো কিছু মানতে পারছি না। শুনুন, ও কিচ্ছু বলে না নোংরামি করে, ও বলেছে ও বাচ্চা নেবে না, বলেনি, কিন্তু ও বলিয়েছে ওর অনেক কষ্ট বাচ্চার জন্য প্রকাশ করে না। ও বলেছে যে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসে বাপের বাড়িতে স্থান হয়নি, পরপুরুষের বুকে স্থান হয়েছে। ও বলেছে একটা মেয়েকে এরকম নোংরায় নামাবে। ও ফোকলার কোলে বসে ও ভিডিও করে বলেছে যে বাচ্চার বাবা কত খারাপ, ও নাকি দেখিয়ে দেবে, দেখা যাবে, এই তো দেখা যাবে। এ একদম ওর বজ্জাতি, ওই যে ওখানেই থাকে। খুব ভালো লাগলো আজকের ব্লগটা, আমিও প্রথমবার পাও ভাজি খেলাম মেলা থেকে, আর পাপড়টাও ওই দিদির কাছেই খেয়েছি। তোমার সাথে আর কি আমার খুব মিল, তুমিও কারো বিছানা গরম করতে যাও, আমিও করি, মানে এই বজ্জাত মহিলাটাকে আমি কমেন্ট করতে পারলাম না, মনে হয় জুতোর বাড়ি মারি। কিন্তু ওর নিজের লোকেরা যখন বলছে তখন বুঝতে হবে কত বড় বজ্জাত, কত বড় বজ্জাত। তাই এইটুখানি আমার বলা ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে আপনাদের মূল্যবান কমেন্টস আমার কমেন্ট বক্সে করবেন। পরে ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমার একটা কনফারেন্স রয়েছে আমার ওয়ার্ডে, যদি পারি অবশ্যই রাত্রে একটা ভিডিও আসবে, আর না হলে কাল দেখা হবে।